আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদাত নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। গতকালকে আলোচনা করেছিলাম বিদাত কি, সে ব্যাপারে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা কথা বলবো বিদাতের ভয়াবহতা নিয়ে। বিদাতের ভয়াবহতা নিয়ে যদি আমরা কথা বলি, তবে প্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে বিদাত আমাদেরকে ভুলিয়ে রাখে। আমাদেরকে কি ভুলিয়ে রাখে? আমাদেরকে ভুলিয়ে রাখে যে আমরা একটা পাপ করছি। কারণ সে সবসময় আমাদেরকে চেষ্টা করে এমন একটা ফিল দেওয়ার যে আমরা পুণ্যের কাজ করছি, ভালো কাজ করছি, এবং আখিরাতের জন্য আমরা আমাদের আমল করছি এবং নেকি জমাচ্ছি, সেরকম একটা ফিল আমাদেরকে দেয়, যেটার জন্যে আমরা সবসময় ওইটাতে বিভোর হয়ে থাকি এবং আমরা বুঝতেও পারি না আমরা যে একটা পাপ করছি। ফলশ্রুতি দেখা যায় যে হয়তো জীবদ্দশায় এমনও হতে পারে যে জীবদ্দশায় আমি কখনো তওবাও করলাম না এর জন্যে। কারণ আমি তো আর এটা নর্মাল একটা পাপ করলে আমার যেরকম ফিল হয়, যেমন আমি যদি লেটসে যে কোনো একটা পাপ করি, নামাজ কাজা করি, চুরি করি, বা যে কোনো একটা পাপ করি, তখন আমার কাছে কি মনে হয়? মনে হয় আমি একটা পাপ করছি, এই জন্য একটা অপরাধবোধ কাজ করে এবং আমার মনে হয় যে কাজটা ঠিক না। পরবর্তীকালে হয়তো আমি এটার জন্য তওবাও করি এবং হয়তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু এই বিদাতের ব্যাপারে আমরা সেরকম ফিল করি না যে আমরা একটা অপরাধ করছি, অপরাধবোধ কাজ করে না, কারণ আমরা জানিই না যে আমরা একটা পাপ করতেছি। সো এই জন্য হয়তো আমাদের তওবা করার সুযোগও থাকে না। এটা আমাদের সর্বপ্রথম যে শাস্তিটা আমরা দুনিয়াতেই পেয়ে যাই, সেটা হচ্ছে যে তওবার সুযোগ না পাওয়া। ঠিক আছে? কারণ আমরা এটাতে এত বিভোর হয়ে থাকি, সে কারণে আমরা তওবাও করতে পারি না। বিদাতের শাস্তিটা ভয়াবহ হবে সেটা আপনারা অনুমানও করতে পারছেন। কিভাবে বললাম সে কথা? কারণ বিদাত মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, আল্লাহ যেটা নির্ধারিত করে দেননি আমাদেরকে, সেরকম একটা বাড়তি সংযোজন আমরা করলাম। এবং বিদাতটাকে অনেকে কি যারা বিদাত করছে তারা তো এটাকে সুন্নাহ মেনেই করছে, তাই না? তারা যেহেতু এটা রেগুলারলি করছে, তারা এটাকে সুন্নাহ পর্যায়ে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। বিদাত তো আর সুন্নাহ না, তাই না? কিন্তু সেটা তারা সুন্নাহ হিসেবে নিচ্ছে। আর সুন্নাহ কি? সুন্নাহ যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নির্ধারিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেগুলারলি করেছেন, এই কাজগুলা করেছেন, আল্লাহর বিধিনিষেধ যেভাবে তিনি মেনেছেন, সেটাই তো সুন্নাহ। এখন কেউ যদি এর ব্যতিক্রম ঘটায়, সে তার খেয়াল খুশি মতো যে কোনোভাবে অজ্ঞতাবশত যদি একটা কাজ করে এবং এটাকে যখন সুন্নাহ মানবে বা এটা রেগুলারলি করবে, তার মানে কি? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি সে কাজ করলো এবং দৈনিক সে কাজ করার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। আদতে সে কিন্তু মিথ্যাচার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে সে মিথ্যাচার করলো। মিথ্যাচারের শাস্তি কিন্তু ভয়াবহ, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যাচার করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস আমরা পড়লে পাই যে তিনি বলেন যে আমার নামে কেউ যদি কোনো কথা বলে এবং সে কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ মিথ্যাচার করে ওনার কথা নিয়ে, তখন সরাসরি তার থাকার জায়গা হবে জাহান্নাম। তো এ থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ব্যাপারে কেউ যদি বাড়াবাড়ি করে বা যেটা ওনার সুন্নাহ না সেটা যদি কেউ আঁকড়ে ধরে, তবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। এবং বিদাতের ব্যাপারে আরও কিছু ব্যাপার আছে, আর কিছু হাদিস ঘাটলে আমরা দেখতে পারি যে বিদাতটা আসলেই ভয়াবহ একটা অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে তিনি হাউজে কাউসারে যাবেন এবং সেখানে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং সেখানে সবাই যাবে আস্তে আস্তে এবং হাউজে কাউসারের পানি সেখানে পান করবে। তো সেখানে হাউজে কাউসারের পানি যখন পান করবে, হাউজে কাউসারের পানি যে একবার পান করবে তারা কখনো তৃষ্ণা পাবে না। ঠিক আছে? এই পানিটা মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা। ঠিক আছে? এরকমই বিবরণে আসছে। তো এরকম আসবে, মানুষ পানি পান করবে, কিন্তু একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা পর্দা চলে আসবে। তখন তিনি জিজ্ঞাসা করবেন যে আমার উম্মতে এবং আমার সামনে পর্দাটা কেন? এই পর্দা
তো কারণ বুঝতে পারছি না। তো তখন বলা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এরা হচ্ছে আপনার সেই উম্মত যারা আপনার নামে মিথ্যাচার করত এবং আপনার হাদিসকে বিকৃত করত, বিদআতে লিপ্ত ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। সো এই জায়গা থেকেও বোঝা যায় যে আসলে যারা বিদআতে লিপ্ত তাদের শাস্তিটা ভয়াবহ। আরও কিছু হাদিস আছে, যেমন একটা হাদিস আছে যে যারা বিদআত করবে এবং যারা বিদআতকে ভালোভাবে দেখবে বা এটাকে সমর্থন করবে, সম্মানের সাথে দেখবে, হ্যাঁ, সম্মানের সাথে যারা এই জিনিসটাকে দেখবে যে বিদআত করতেছে, আচ্ছা এটাতে কোনো অপরাধ নাই বা কিছু নাই, ভালোভাবে যারা এটাকে দেখবে, হ্যাঁ, তাদেরকে আসলে মানে বলা হয়েছে মানে তারা ইসলামের ধ্বংস চায়, এই জিনিসটা বলা হয়েছে, হ্যাঁ, এবং তাদেরকে লানত দেওয়া হয়েছে। সো আরও এরকম অসংখ্য হাদিস আছে যেগুলা দিয়ে আসলে বোঝা যায় যে বিদআতটা একটা ভয়াবহ অপরাধ এবং সবারই উচিত আসলে এই বিদআত থেকে বেঁচে থাকা উচিত। কারণ বিদআতের আরেকটা ক্ষতি যদি আমরা চিন্তা করি, যে আপনি যখন বিদআত থেকে বের হয়েও আসবেন তখনও আপনার ভিতরে একটা অবিশ্বাস কাজ করবে, ঠিক না? অবিশ্বাস, সন্দেহ কাজ করবে, কারণ আপনি দীর্ঘকাল বিদআতে আসক্ত ছিলেন, বিদআত করতে করতে আপনার ভিতরে এই জিনিসটা চলে আসছে। এখন কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে সবসময় আপনার ভিতরে একটা কনফিউশন কাজ করবে, যে আমি যে কাজটা করছি এটা কি আদৌ ঠিক কিনা, এটা কি আদৌ কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। বেদাতের অনেক প্রকারভেদ আছে, তাই না? এখন একটা প্রকারভেদ আছে যেটা করলে আপনি সরাসরি কাফের হয়ে যাবেন, ঠিক আছে? শুনতে হয়তো এতটা খারাপ লাগছে না, কিন্তু জিনিসটা ভয়াবহ। সরাসরি কাফের হয়ে যাবেন। কাফের আমরা অনেক শুনেছি, তাই না? অনেক হাদিসে শুনেছি, কোরআনেও শুনেছি, কিংবা আমরা অনেক শায়েখদের মুখেও শুনি যে কাফের হয়ে যাবেন সরাসরি। হ্যাঁ, এটা সত্য, কিন্তু যখন আমরা হয়ে যাব হয়তো বুঝি না, অনেকে হয়তো হয়েও গেছি, আমরা জানি না। কাফের হয়ে গেলে সরাসরি তওবা করতে হবে, নাহলে আসলে ইসলামে ব্যাক করার কোনো পথ নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, দুইটা ব্যাপারে আমাকে মাফ করবেন। একটা হচ্ছে আমি যখন হাদিস বলি রেফারেন্স মনে থাকে না আমার, এই জন্য আমাকে মাফ করবেন, আমি হাদিসের রেফারেন্স দিতে পারি না। তবে এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি যে আমি হাদিসগুলো বলি, যে হাদিসগুলো বলি সবগুলো সহিহ হাদিস ইনশাল্লাহ। এবং এটা কেন বললাম এই কথা, কারণ আমি রিয়াজুস সালিহিন ফলো করি, ওইখানে সব সহিহ হাদিস আছে এবং যেগুলো জয়ীফ হাদিস সেগুলো আবার লিখে দেওয়া আছে নিচে, যেটা জয়ীফ হাদিস। সো সেজন্য বলছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার কথা অনেক শায়েখদের সাথে মিলে যেতে পারে, যাদের সাথে মিলে যাবে মনে করবেন তাদের দ্বারা আমি খুব বেশি প্রভাবিত, সে কারণেই মিলে যাচ্ছে, এই জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি। তো এই ছিল কথা। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই মানে না বুঝে বিদআত করে, তাদের অবস্থা কেমন হবে, তারা কি আসলে ক্ষমা পাবে কি না, এটা আসলে ডিপেন্ড করে যে না বুঝে তওবা মানে কি বলে বিদআত করলো, তার ওই সময়কার মানে না বুঝে করার অবস্থার উপর ডিপেন্ড করে। এখন সে যদি এমন কোনো জায়গায় থাকে যেখানে সভ্যতার আলো পৌঁছায় নাই, ইসলামের আলো ওইভাবে পৌঁছায় নাই, ওরকম কোনো শায়েখ নাই, মানে বোঝার কোনো ওয়ে নাই, সংশোধন করে দেওয়ার কোনো মাধ্যম নাই, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। এবং এটাও যদি হয় যে সবাই বিদআতে লিপ্ত, কেউই আসলে ওইখানে পরিপূর্ণভাবে বিদআত ছাড়া নাই, সে বুঝতে পারবে না, তাইলেও হয়তো সে ক্ষমা পেতে পারে, বাট অন্যথায় সে ক্ষমা পাবে না। এবং সবচেয়ে উত্তম যে জিনিসটা হচ্ছে বিদআত থেকে মুক্ত হওয়ার, সেটা হচ্ছে যে, আচ্ছা এটা তো আমরা আগামী পর্বে বলবো, আজকে বলে লাভ নেই। সো আশা করা যায় যে বিদআতের ভয়াবহতা সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিতে পেরেছি, এবং আরও অসংখ্য মানে ভয়াবহতার কারণ আছে যেগুলা এই স্বল্প সময়ে হয়তো বলা সম্ভব না। এগুলা বলতে হলে হয়তো মানে বিদআতের ভয়াবহতা নিয়ে হচ্ছে আমার 4-5টা পর্ব করতে হবে। সো সেদিকে যাওয়ারও সুযোগ নেই। শুধু আমরা এইটুকু জেনে রাখি যে এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার, এটা অবশ্যই হচ্ছে বড় ধরনের একটা অপরাধ, এবং অনেক বিদআত করার কারণে আমরা কাফের হয়ে যাব। সে কারণে হচ্ছে এই বিদআত থেকে বেঁচে থাকতে হবে। কাফের হয়ে যাবো মানে কি, আমাদের সব আমল বাতিল হয়ে যাবে, আমরা সব আমল নষ্ট হয়ে যাবে। এত কিছু করলেন আপনি, নামাজ পড়লেন, রোজা রাখলেন, কোনো কিছুই কাজে আসতেছে না, ঠিক না? এবং বিদআত হচ্ছে ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে। এবং এটা হচ্ছে যারা ধরেন নব্য মুসলিম, নতুন মুসলমান, বা যারা
আপনার পরিবারের মানুষ যারা আছে তারাও তো বিভ্রান্ত হবে। আপনি একটা বেদাতে লিপ্ত হলেন, তারা আপনার কাছ থেকে দেখে শিখবে জিনিসটা। সো এটা তো ভালো কোনো কিছু না যে আপনার কাছ থেকে ভালো জিনিসটা শিখলো, খারাপ জিনিসটা শিখলো তারা, সেটা পার্সেন্টেজ তো আপনিও পাবেন। সো ইসলামের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এমন কোনো কাজ করা উচিত না যেটায় ইসলামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে এটার জন্য আপনার জবাবদিহি করতে হয়। সো এটা সবসময় মাথায় রাখা উচিত। চেষ্টা করেছি বিদাত সম্পর্কে কথা বলার, বিদাতের ভয়াবহতা নিয়ে কথা বলার। হয়তো খুব বেশি কিছু বলার সুযোগ হয়নি, কমই বলতে পেরেছি। সো ইচ্ছা ছিল আরও কিছু বলার, কিন্তু একটা কাজের কারণে বলতে পারিনি। ইনশাল্লাহ আগামী পর্বে কথা হবে বিদাতের থেকে মুক্তির উপায় নিয়ে আর কি কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।